পূর্ব শত্রুতার জের ধরে মাগুরার শ্রীপুর উপজেলার ১ নং গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া ঘুনিপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আকবর আলী মণ্ডল নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত আজাহার আলী মণ্ডলের পুত্র। মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল 7:30 ঘটিকার সময়। নিহতের পুত্র আলী আহমেদ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাশালিয়া ঘুনিপাড়া গ্রামে আকবর আলী মণ্ডল 60 এর সাথে একই গ্রামের প্রভাবশালী প্রতিপক্ষ আব্দুর রশিদ, রাশেদ ও সবুর গংদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শত্রুতা চলে আসছিল। এরই সূত্র ধরে গত কয়েক মাস পূর্বে নিহত আকবর মণ্ডলের পুত্র হাসান মণ্ডলকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষরা। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রতিপক্ষ রশিদ, রাশেদ, নিশান, আহম, আলাউদ্দিন, সবুর, হাফেজ, মতিন, এরশাদ, রাজীব, জিহাদ ও জিয়া সহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। মামলা করায় প্রতিপক্ষরা চরমভাবে বেপরোয়া হয়ে ওঠে এবং মামলা তুলে নিতে বাদীপক্ষকে অব্যাহতভাবে চাপ দিতে থাকে। এক পর্যায়ে রশিদ ও রাশেদ গংদের অত্যাচার ও মারধরের ভয়ে নিহত আকবর মণ্ডল বেশ কয়েক মাস ধরে এলাকা ছেড়ে পালাতক ছিলেন। পালাতক থাকার পর কিছুদিন সে বাড়িতে এসে গোপনেই অবস্থান করছিলেন। সোমবার 18 মে সকাল 7 ঘটিকার দিকে নিহত আকবর মণ্ডল পাটক্ষেতে কাজ করার জন্য বাড়ি থেকে বের হন। পাটক্ষেতে পৌঁছা মাত্রই প্রতিপক্ষ রশিদ, রাশেদ, নিশান, আহম, আলাউদ্দিন, সবুর, হাফেজ, মতিন, এরশাদ, রাজীব, জিহাদ ও জিয়া সহ 10-12 জন সশস্ত্র লোক তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। হামলার সময় তার আর্তচিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পূর্বেই পথিমধ্যে তার মৃত্যু ঘটে। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ অলি মিয়া জানান, সামাজিক আধিপত্যের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আটকের বিষয়ে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এমপির কাছে বলতেছি, আমার বাপের যারা মারেছে তাদের আমি ফাঁসি চাচ্ছি। আমরা কিছুই চাইনি। আমার বাপ মারা গেছে, মারেছে, মারি ফেলাতেছে, তারা বাড়িতে মারি ফেলাইছে, কোপাই মারি ফেলাইছে। এমপি সাহেবের কাছে আমি চাচ্ছি যে আমার বাবার যারা মারেছে তাদের ফাঁসি হোক। আর মাননীয় তারেক জিয়ার কাছেও আমি বলতেছি যে আমার বাবার যারা মারি ফেলাইছে, আমার বাপ কৃষিকাম করে, আমরা গরিব মানুষ, আমাদের দীর্ঘদিন ধরে ওরা দাবরা নিয়ে বেড়াচ্ছে, আমরা পোলা বেড়াই। আজকে আমার বাপ বাসি মুখে মাঠে গেছে, তার হলো অনেক লোক 20-25 জন মিলে আমার বাপের মারি ফেলাইছে। আমার স্বাস্থ্য ভাই আকবর মাঠের ভিতর কাজ করতে, এটা ষড়যন্ত্র করছে রশিদ, আলাউদ্দিন, সবুর, রাশেদ, ওই নিশান, ওই ইটা জহরুল, ওই জিহাদ, ছবিয়ার, সাওয়াল, মতিন, তারপরে হলো হাফেজ, আহম, আলাউদ্দিন, এরা দিয়ে সারিয়ে লোক ষড়যন্ত্র করে যাই বোধহয় মাঠে একার মতন একা রক্ত হয়েছে মাঠে সাহায্য করেছে। এরা আমলিকির লোক, আমলিকির মুক্তিযোদ্ধার সালপাল সব। আর এরা মারলো আমাদের বিএমপির লোকজনের মারি ফেললো, আমার বিএমপির লোকজনের মারলো। আমি এর বিচার চাই, আমার মারাতে আমি এর বিচার চাই। আমার দল ক্ষমতায়, আমার দল ক্ষমতায় বিএমপি এত 17 বছর নিরম হয়েছে ওদের কাছে, আর তারা আজকে আবারও কোন কায়দায় আমাদের বিএমপির লোকের মারলো। আমি এর বিচার চাই।